মায়ের নবী রওনা হলো, শাম দেশে যাবে মুহাম্মদ, তার বাবার কবর দেখবে। মায়ের নবী তার বাবার কবর দেখবে। সবাই রওনা হয়ে গেল শাম দেশে যাওয়ার পর নবীজির মা ডেকে বলে, মুহাম্মদ, ওই যে দূরে একটা গাছে দেখা যায়, গাছের নিচে একটা কবর দেখা যায়, ওই কবরটা হলো তোমার বাবার কবর। মায়ের নবী উঠ থেকে নেমে কবরটা জড়ে কান্না করে আর বলে, আমার বাবা। দুনিয়ার মানুষেরা বাবা বলে ডাক দিতে পারে, আমি মুহাম্মদ আজও আমার বাবাকে বাবা বলে ডাকতে পারলাম না। আমার নবী কবর জড়ে কান্না করে, আমার নবীর কান্না দেখে আসমানও কান্না করে, জমিনও কান্না করে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জিব্রাইল যাও, আমার বন্ধুর কান্না থামাইয়া দাও, কারণ আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদের কান্না সহ্য করতে পারি না। মায়ের নবী ফিরত গেল, এবার তার দেশে যাবে। আবওয়া নামক স্থানে আসার পর মায়ের নবীর মা আমিনার পেটে বেদনা শুরু হইয়া গেছে। নবীজির মা ডেকে বলে, ও মেহমানবাদী মুহাম্মদকে আমার কোলের মধ্যে দাও। নবীজির মা নবীজিকে কোলে নেয়ার কান্না করে, ও সন্তান মুহাম্মদ, বাবার কবর দেখতে এসে আজকে তুই বুঝি মাকে আরে ফেলবি। আমার নবী কাঁদে, মা বাবাকে দেখতে পারি না, আজকে তোমাকেও হারিয়ে ফেলবো। নবীজির মাও দুনিয়া ছেড়ে চলে গেল। ও নবীর উম্মতের দল, কেমন নবীর উম্মত হইছো, যেই নবী মারা বাবার ইতিম বেঈমানেরা কত কষ্ট দিয়েছে, আমার নবীকে বেঈমানেরা কম কষ্ট দেয় নাই। মায়ের নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাইবেন, বেঈমানেরা অত্যাচার করে। আবু জাহেল আমার নবীকে কি পরিমাণ কষ্ট দিয়েছে, তায়েফের ময়দানে নবী কত কষ্ট করেছে, আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। বেঈমানেরা আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। মায়ার নবী এবার মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হলেন। রওনা হওয়ার আগে যেই ঘরের মধ্যে নবী থাকেন, আলীকে ঘরে রেখে মায়ার নবী এবার যখন রওনা হবেন, রওনা হওয়ার আগ মুহূর্তে ঘরের চতুর্পাশে বেঈমানেরা ঘেরাও করে নিল। বেঈমানেরা চিন্তা করেছে, মুহাম্মদকে আর রাখা যাবে না, মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করতে হবে। মায়ের নবীকে শেষ করার জন্য প্রস্তুত। মায়ের নবীকে দুনিয়া ছেড়ে বিদায় দিয়ে দিবে। আমার আল্লাহ বলেন, নবী আপনি কাঁদবেন না, টেনশন করবেন না, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। মায়ের নবীকে আল্লাহ শিখিয়ে দেন, ও নবী আপনি এক মুঠি বালি হাতে নেন। এক মুঠি বালি হাতে নিয়া, ও পয়গম্বর, আপনি এক মুঠি বালি হাতে নিয়া সূরা ইয়াসিনে কিছু আয়াত পড়ে দম করে ছিটিয়ে দেন। মায়ের নবী এক মুঠি বালি হাতে নিল। এক মুঠি বালি হাতে নিয়া এবার যখন পড়া শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। মায়ের নবী এক মুঠি বালি হাতে নিয়া সূরা ইয়াসিনে কিছু আয়াত পড়ে যখন ওই বালির মধ্যে ফু দিল, বালিগুলো যখন মায়ের নবী বাহিরে ছিটিয়ে দিল,
বালিগুলো বেঈমানদের চোখের মধ্যে ঢুকে গেল। বেঈমানরা এবার চোখ ধরতেছে, মায়ার নবী ঘর থেকে বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে সরাসরি নবীর প্রিয় বন্ধু সাহাবী আবু বকরের ঘরের সামনে গিয়ে একটা ডাক দিল, আবু বকর। একটা ডাক দেওয়া মাত্রই আবু বকর দরজাটা খুলে বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। ও নবী, আমি আবু বকর আপনার সামনে হাজির হয়ে গেলাম। মায়ের নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি যে দরজাটা খুলে ফেললেন, আপনি কি ঘুমান না? একটা ডাক দেওয়া মাত্র যে দরজাটা খুলে ফেললেন, আপনি কি ঘুমান না রে নবী? মায়ের নবী বলে, ও আবু বকর, আপনি কেন ঘুমান না একটু বলেন, কেন ঘুমান? আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর, বহুদিন আগে আপনি যখন বলেছিলেন মক্কা থেকে মদিনা যাওয়া লাগবে, বেঈমানরা আপনাকে মক্কা দেখতে দিবে না। ও নবী, আপনি যখন বলেছিলেন মক্কা থেকে মদিনা যাওয়া লাগবে, আমি আবু বকর হব নাকি আপনার সফর সঙ্গী? এই জন্য আমি আবু বকর দিনের বেলা যতই ব্যস্ত থাকি, রাতের বেলা একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। সারাটা রাত্র দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করি, কখন নবী আমায় এসে ডাক দিবে। আর আমি যদি ঘুমাইয়া থাকি, আমার নবীর কষ্ট হবে, এই জন্য আমি আবু বকর ঘুমাই না। মায়ের নবী ডাক দিয়ে বলে, আবু বকর, এটা কিভাবে সম্ভব? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, তাকে দেখেন আমার মেয়ে আসমা ঘুমায় না রে নবী। প্রতিদিন রাত্রে বেলা আপনার জন্য নাস্তা বানায় বানায় অপেক্ষা করে। মায়ের নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে, নাস্তা বানায় ক্ষুধা লাগবে। মায়ের নবী বলে, আবু বকর, এটাও কিভাবে সম্ভব? আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর, ওই তাকায় দেখেন খুঁটির কুড়ায় উট, ওই উটও ঘুমায় না। সারাটা রাত আপনার পথের দিকে তাকায় থাকে, কখন মায়ের নবী আসবেন, নবীকে নিয়ে যাবে। ওই উঠো ঘুমায় না, আমি আবু বকরও ঘুমাই না, আমার মেয়ে আসমাও ঘুমায় না। মায়ের নবী কান্না করে আর বলে, আবু বকর, তোমাকে কি দিব, দেওয়ার মতন কিছু নাই রে আবু বকর। তবে আল্লাহর কাছে দোয়া করে গেলাম, ও আল্লাহ, আবু বকরের সফর আজকে মক্কা থেকে মদিনায় শেষ হবে না, আবু বকরের সফর হবে জান্নাতের মেহমানখানা পর্যন্ত। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কইবুয়াত নিসবতুরা কারে শয়তা নিকুনি নামত মানি করবলি লানতাস্তাই বরবলি हम सुरातु हम सिराते मुस्तदफा धरतमामी हाले उकुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गैर लाजिम ताबयावी ऐ पेशार कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया
या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। माझे माझे मने हाय किसेर आनंद, किसेर तो हासि उल्लास। माझे माझे मने हाय किसेर आनंद, किसेर तो हासि उल्लास। एक दिन मरते होबे, होते होबे लाश। माझे माझे मने হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন আপনার উম্মতদেরকে, আপনি বলে মায়ার নবী উম্মতদের বলে দেয়, ও আমার উম্মতেরা শুনো, তোমরা যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, যিনি চন্দ্র সূর্য বানাইছেন, যিনি আপনাকে আমাকে বানাইছেন, গোটা পৃথিবীটা যিনি বানাইছেন, ওই আল্লাহকে যে ভালোবাসতে চাও, যে সুন্দর করে আল্লাহ এত মানুষ আমাকে আপনাকে বানাইছে, এত সুন্দর চোখ দিয়েছেন, এত সুন্দর কান দিয়েছেন, চোখ দিয়েছেন দুনিয়ার অনেক মানুষকে আমার আল্লাহ রব্বুল আলামিন চোখ দিয়েছেন, কিন্তু অনেক মানুষ চোখ দিয়ে দেখতে পারে না, দুনিয়াটা দেখতে পারে না। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ এত সুন্দর দামি চোখ দিয়েছেন, অনেকের চোখে এমন পাওয়ার, দূরের জিনিসও দেখতে পায়, এত পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন। দুটো কান আমার আল্লাহ দিয়েছেন, কি সুন্দর আল্লাহর নিয়ামত, ওয়াজ তেলাওয়াত আমরা শুনি, আল্লাহর দেওয়া কান দিয়ে আমরা আল্লাহর গুণগান শুনি। এমন অনেক মানুষ আছে, অনেকের কান আছে, কিন্তু শ্রবণ করার ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর কান দিয়েছেন, শ্রবণ করার ক্ষমতাও দিয়েছেন। এত সুন্দর জবান আমার আল্লাহ দিয়েছেন, জবান দিয়ে কথা বলতেছি, কত কথা বলি, জবান দিয়ে আল্লাহর গুণগান গায়। কিছু মানুষ আছে যারা জবান দিয়ে গান গায়, গালি দেয়। আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ওই বান্দার জবানটা গালি দেওয়ার কারণে বন্ধ করে নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা গান গায়, কিন্তু তার গান গাওয়ার কারণে জবানটা বন্ধ করে নাই। একমাত্র কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। বান্দা যতই ভুল করুক না কেন গো,
যখন চোখের পানি ছেড়ে কান্না করবে, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমার আল্লাহ রব্বুল আলামিনের এত মায়া, বান্দা ডাক দিতে দেরি করে, বান্দা ডাক দিতে দেরি হয় না, চোখের পানি ছেড়ে যখন কান্না করে আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। আদম নবী আল্লাহকে ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আমি একটা ভুল করেছি, মার্জিত ভুল। যে ভুলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভুল না, আমি আদমের কাছে ভুল। আমি আদমে ভুল করার কারণে আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, এবং আমার জান্নাতের পোশাকটা আমার শরীর দেখে আপনি খুলে দিয়েছেন। এমন কি নবীর উম্মত, কি এমন সম্মান, আখিরে নবীর উম্মতের সম্মান। আখিরে নবীর উম্মত যদি গুনাহ করে আপনি তো জামাটা খুলবেন না রে আল্লাহ। আল্লাহ বলে, এই সম্মানটা হলো আমার বন্ধুর মোহাব্বতের সম্পর্ক। আদম নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আদম ভুল করেছি, মার্জিত ভুল। এ ভুল করার কারণে আমাকে আপনি আমার স্ত্রী থেকে আলাদা করে রেখেছেন। আর আখিরে নবীর উম্মতের কি ফজিলত, তারা যতই ভুল করুক না কেন আপনি তাদেরকে তার স্ত্রীর স্বামী থেকে আলাদা করবেন না। এটা হলো আমার শেষ নবীর মুহাব্বতের ভালোবাসার সম্পর্ক। আদম নবী আল্লাহকে ডাকতে বলে, ও আমার আল্লাহ, আমি ভুল করেছি, মার্জিত ভুল। আমি ভুল করার কারণে যত কান্না করেছি, বহু বছর কান্না করেছি, বহুদিন কান্না করেছি, তওবাও করেছি। জাবালে রহমত নামে পাহাড়ে গিয়ে আমি তওবা করেছি আল্লাহ। অনেক কান্নাকাটি করার পর মাপ পেয়েছি। আর আখির নবীর উম্মতের কি ফজিলত, তারা যতই গুনাহ করুক না কেন, যেই স্থানে থাকুক না কেন, যখন তারা তওবা করবে, আখির নবীর উম্মতের কি ফজিলত, তওবা করতে দেরি আল্লাহ আপনি ক্ষমা করতে দেরি করেন না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश हर कार्य के बाशी बा खुदा बाश, जिससे ते दुनिया अज खुदा गाफिल बुदाम कमाशुन कराओ पर जिंदोजन आबदर कश्ती हालाके कश्तियास आबो अंदर जीरे कश्ती पुष्टिया। আল্লাহ বলেন, আমাকে ভালোবাসতে হলে আমার বন্ধুকে ভালোবাসো। মায়ের নবী ডাক দিয়ে বলে, আমাকে ভালোবাসতে হলে আমার সুন্নতকে আঁকড়ে ধরো। আমার সুন্নতকে যে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন,
ও দুনিয়ার মানুষেরা যে বান্দা আমি আল্লাহকে ভালোবাসলো আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে দুইটা পুরস্কার দান করব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ রব্বুল আলামিনকে যে ভালোবাসবে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে দুইটা পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হলো যে বান্দা আমি আল্লাহকে ভালোবাসবে আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে ওই বান্দাকে ভালোবাসবো যে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে এবার দুই নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন আমি আল্লাহকে যে ভালোবাসবে দুই নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনে যত গুনাহগুলো করেছে জীবনে সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকুবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনার লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদরে কুদরতু দারি বরকামাল أنت ربي أنت حسبي زلزال توهي قادر جليل الله جهادار وهر حال توهي میرا نگهدار নবী কেমন আমার মায়ের নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই তবে পাঠাইছি উভয় জগতের জন্য রহমত স্বরূপ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল जिंदा कुराने हकीम अकमते उलाय ज़ालस्तु क़दीम जमीउल इल्म फिल कुराने हकीम तक़ासरत अन्हु अफ़हामुर रिजाल बका कुर्रा कलामुल्लाह बशानो कदीमस्ती नयूनु कैसे नबी আমার दुनिया दासार आगे আমার নবী বাবার ইয়তিম যখন আমার নবীর বয়স 6 বছর হইল আমার নবী মা হারাইয়া জীবনের জন্য এতিম হয়ে গেল ময়দানে বাচ্চারা খেলা করে মায়ের নবী দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের খেলা সন্ধ্যা যখন হয়ে যায় সকল সন্তানদের বাবারা সন্তানদের এসে নিয়ে যায় আমার নবী একবার ডানে তাকায় একবার বামে তাকায় বলে সবার বাবা আসে আমার বাবা কেন আসে না নবীজির মা আমেনা দৌড়ে এসে মুহাম্মদের কাছে এসে বলে ও মুহাম্মদ তুমি কেন কান্না করো মায়ের নবী ডাক দিয়ে বলে মা সকল সন্তানদের বাবারা সন্তানদের নিয়ে যায় আমি মুহাম্মদের বাবা কেন আমায় নিতে আসে না ও মা আমার বাবাকে দেখতে মনে চায় বলো বাবা আমায় কই
নবীজি ডেকে বলে মা বাবাকে দেখতে মনে চায়। মা ডেকে বলে মুহাম্মদ তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরে শুয়ে আছে। মায়ের নবী ডাক দিয়ে বলে মা বাবাকে তো দেখতে পারি নাই, বাবার কবরটা দেখে কলিজা শান্ত করতে চাই। মায়ের নবীর মা নবীজি দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে আপনার নাতি মুহাম্মদ আপনার সন্তান আব্দুল্লাহর কবর দেখবে। মায়ের নবী দাদা আব্দুল মুত্তালিব একটা উট অথবা একটা ঘোড়া দিয়া দিলেন, সঙ্গে উম্মে আইমান বাদীকেও দিয়া দিলেন, যাও আমার নাতি মুহাম্মদ তার বাবার কবর দেখবি, কবর দেখায় নিয়ে আসো। মায়ের নবী রওনা হলো, শাম দেশে যাবে, মুহাম্মদ তার বাবার কবর দেখবে। মায়ের নবী তার বাবার কবর দেখবে। সবাই রওনা হয়ে গেল শাম দেশে যাওয়ার পর নবীজির মা ডেকে বলে মুহাম্মদ ওই যে দূরে একটা গাছে দেখা যায়, গাছের নিচে একটা কবর দেখা যায়, ওই কবরটা হলো তোমার বাবার কবর। মায়ের নবী উঠ থেকে নেমে কবরটা জোরে কান্না করে আর বলে আমার বাবা। দুনিয়ার মানুষেরা বাবা বলে ডাক দিতে পারে, আমি মুহাম্মদ আজও আমার বাবাকে বাবা বলে ডাকতে পারলাম না। আমার নবী কবর জোরে কান্না করে, আমার নবীর কান্না দেখে আসমানও কান্না করে, জমিনও কান্না করে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও জিবরাইল যাও আমার বন্ধুর কান্না থামাইয়া দাও, কারণ আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদের কান্না সহ্য করতে পারি না। মায়ের নবী ফিরত গেল, এবার তার দেশে যাবে। আবওয়া নামক স্থানে আসার পর মায়ের নবীর মা আমিনার পেটে বেদনা শুরু হইয়া গেছে। নবীজির মা ডেকে বলে ও মেহমান বাদী মুহাম্মদকে আমার কোলের মধ্যে দাও। নবীজির মা নবীজিকে কোলে নেয়ার কান্না করে, ও সন্তান মুহাম্মদ বাবার কবর দেখতে এসে আজকে তুই বুঝি মাকে আরে ফেলবি। আমার নবী কাঁদে মা বাবাকে দেখতে পারি না, আজকে তোমাকেও হারিয়ে ফেলবো। নবীজির মাও দুনিয়া ছেড়ে চলে গেল। ও নবীর উম্মতের দল কেমন নবীর উম্মত হইছো, যেই নবী মারায়া বাবার ইতিম বেঈমানেরা কত কষ্ট দিয়েছে, আমার নবীকে বেঈমানেরা কম কষ্ট দেয় নাই। মায়ের নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাইবেন, বেঈমানেরা অত্যাচার করে। আবু জাহেল আমার নবীকে কি পরিমাণ কষ্ট দিয়েছে, তায়েফের ময়দানে নবী কত কষ্ট করেছে। আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, বেঈমানেরা আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। মায়ার নবী এবার মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হলেন। রওনা হওয়ার আগে যেই ঘরের মধ্যে নবী থাকেন, আলীকে ঘরে রেখে মায়ার নবী এবার যখন রওনা হবেন, রওনা হওয়ার আগ মুহূর্তে ঘরের চতুর্পাশে বেঈমানেরা ঘেরাও করে নিল। বেঈমানেরা চিন্তা করেছে মুহাম্মদকে আর রাখা যাবে না, মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করতে হবে। মায়ের নবীকে শেষ করার জন্য প্রস্তুত। মায়ের নবীকে দুনিয়া ছেড়ে বিদায় দিয়ে দিবে। আমার আল্লাহ বলেন নবী আপনি কাঁদবেন না, টেনশন করবেন না, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। মায়ের নবীকে আল্লাহ শিখিয়ে দেন, ও নবী আপনি এক মুঠি বালি হাতে নেন, এক মুঠি বালি হাতে নিয়া
ও পয়গম্বর আপনি এক মুঠি বালি হাতে নিয়ে সূরা ইয়াসিনে কিছু আয়াত পড়ে দম করে ছিটায় দেন। মায়ের নবী এক মুঠি বালি হাতে নিল, এক মুঠি বালি হাতে নিয়া এবার যখন পড়া শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। মায়ের নবী এক মুঠি বালি হাতে নিয়া সূরা ইয়াসিনে কিছু আয়াত পড়ে যখন ওই বালির মধ্যে ফু দিল, বালিগুলো যখন মায়ের নবী বাইরে ছিটায় দিল, বালিগুলো বেঈমানদের চোখের মধ্যে ঢুকে গেল। বেঈমানরা এবার চোখ ধরতেছে, মায়ের নবী ঘর থেকে বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে সরাসরি নবীর প্রিয় বন্ধু সাহাবী আবু বকরের ঘরের সামনে গিয়ে একটা ডাক দিল, আবু বকর। একটা ডাক দেওয়া মাত্রই আবু বকর দরজাটা খুলে বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। ও নবী, আমি আবু বকর আপনার সামনে হাজির হয়ে গেলাম। মায়ের নবী ডাক দিয়ে বলে, আবু বকর আপনি যে দরজাটা খুলে ফেললেন, আপনি কি ঘুমান না? একটা ডাক দেওয়া মাত্র যে দরজাটা খুলে ফেললেন, আপনি কি ঘুমান না রে নবী? মায়ের নবী বলে, ও আবু বকর আপনি কেন ঘুমান না, একটু বলেন কেন ঘুমান না? আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর বহুদিন আগে আপনি যখন বলেছিলেন মক্কা থেকে মদিনা যাওয়া লাগবে, বেঈমানরা আপনাকে মক্কা দেখতে দিবে না। ও নবী আপনি যখন বলেছিলেন মক্কা থেকে মদিনা যাওয়া লাগবে, আমি আবু বকর হব নাকি আপনার সফর সঙ্গী? এই জন্য আমি আবু বকর দিনের বেলা যতই ব্যস্ত থাকি, রাতের বেলা একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। সারাটা রাত্র দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করি, কখন নবী আমায় এসে ডাক দিবে। আর আমি যদি ঘুমাইয়া থাকি আমার নবীর কষ্ট হবে, এই জন্য আমি আবু বকর ঘুমাই না। মায়ের নবী ডাক দিয়ে বলে, আবু বকর এটা কিভাবে সম্ভব? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর তাকে দেখেন আমার মেয়ে আসমা ঘুমায় না রে নবী। প্রতিদিন রাত্রে বেলা আপনার জন্য নাস্তা বানায় বানায় অপেক্ষা করে। মায়ের নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে, নাস্তা বানায় ক্ষুধা লাগবে। মায়ের নবী বলে, আবু বকর এটাও কিভাবে সম্ভব? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর ওই তাকায় দেখেন খুঁটির কুড়ায় উট, ওই উটও ঘুমায় না। সারাটা রাত আপনার পথের দিকে তাকায় দেখে কখন মায়ের নবী আসবেন, নবীকে নিয়ে যাবে। ওই উটও ঘুমায় না, আমি আবু বকরও ঘুমাই না, আমার মেয়ে আসমাও ঘুমায় না। মায়ের নবী কান্না করে আর বলে, আবু বকর তোমাকে কি দিব, দেওয়ার মতন কিছু নাই রে আবু বকর। তবে আল্লাহর কাছে দোয়া করে গেলাম, ও আল্লাহ আবু বকরের সফর আজকে মক্কা থেকে মদিনায় শেষ হবে না, আবু বকরের সফর হবে জান্নাতের মেহমানখানা পর্যন্ত। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কই বুয়াত নিসবত তুরা কারে শয়তা নিকুনি নামত মানি করবলি লানতাস্তাই বরবলি हम सूरतु
हम सिराते मुस्तफा धरतमामी हाले उकुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गैर लाजिम ताबयाबी ऐ पेशार। খারাপ লাগতেছে আপনাদের? আরে নবীর উম্মতের দল কত কষ্ট করেছেন আমার আপনার মায়ের নবী। উহুদের ময়দানে নবী দাঁত দান মুবারক শহীদ করেছেন। সাহাবায়ে কেরামরা নবীকে কেমন ভালোবাসতো, কেমন পাগল ছিল। আর আমরা আখিরে নবীর উম্মত হইয়া কেমন পাগল একটু হিসাব লাগাইলে বোঝা যায়। এত সুন্দর নবীর সুন্নতে টুপি, সুন্নতে জামা পোশাক কত মানুষ পরে না, আবার যারা টুপি পরে লম্বা জামা পরে তাদেরকেও দেখতে পারে না, আছে না? আমার নবীর সুন্নাত কত সুন্দর, নবীর আখলাক ছিল। সেই মায়ের নবীর সুন্নাত আজকে আমাদের মাঝে নাই। সেই নবী আমার আপনার জন্য কত কষ্ট করেছেন। সেই নবী আরামের ঘুমকে আরাম করেছেন, মাঝে মাঝে খানাও খাইতে পারে নাই। আর আজকে আমরা সেই নবীর উম্মত হইয়া মুসলমান শ্রেষ্ঠ নবীর আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মত, আখিরি নবীর উম্মত হইয়া নবীর সুন্নতের মালা নিজের গলায় ফিট করতে পারলাম না। কপাল পুরা মুসলমান। যেই নবী এত কষ্ট করেছে, ওই নবীর নবীর জন্য যদি মায়া থাকতো, মুসলমান নবীর সুন্নত থাকতো না। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসার একটা আমল আপনাদের বলবো, সেটা হলো বেশি বেশি নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা দরুদ পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যে উম্মত আমি নবীর প্রতি দিনে 100 বার দরুদ সালাম পাঠ করবে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 100টির প্রয়োজন পূরণ করে দিবে। নবীর প্রতি 100 বার দরুদ সালাম পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার 100টির প্রয়োজন পূরণ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 100টির প্রয়োজন থেকে আল্লাহ রব্বুল আলামিন 70টির প্রয়োজন আখিরাতে পূরণ করে দিবেন, আর বাকি 30টির প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পূরণ করে দিবেন। হযরত সাঈদ ইবনে উমাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যে উম্মত ইখলাসের সাথে আমি নবীর প্রতি দরুদ সালাম পাঠ করবে, ইখলাস মুহাব্বতে পাঠ করতে হবে। ইখলাস যাতে আমি নবীর প্রতি দরুদ সালাম পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যে ইখলাস সাথে পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 10টা গুনাহ maaf করে দিবেন এবং বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন।
একবার যদি ইখলাসের সাথে মুহাব্বতে নবীকে ভালোবেসে যদি দুরূদ সালাম একবার পাঠ করতে পারি তাহলে এত বড় ফজিলত। আর যে বান্দা 100 বার পাঠ করবে ওইটা জানে কত বেশি ফজিলত। আল্লাহর এক বান্দা বাবাকে নিয়ে হজ করার জন্য রওনা হয়েছে। সুফিয়ান সাউরি নামক এক আল্লাহর ওলি হজ করার সময় তাকে দেখে একজন যুবক কাবাঘর তওয়াফ করতেছে আর দুরূদ শরীফ পড়তেছে। আমরা সাধারণত কাবাঘর তওয়াফ করার সময় পড়তে থাকি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। কিন্তু ওই বান্দা দুরূদ শরীফ পড়ে এই দোয়াটা পড়ে না, শুধু দুরূদ শরীফ পড়ে। সুফিয়ান সাউরি ডাক দিয়ে বলে, আপনি তাসবিহ তাহলিল ছেড়ে দুরূদ শরীফ কেন পড়েন? যুবক ডাক দিয়ে বলে, আপনি কি একটু আমাকে পরিচয় দিবেন? উনি পরিচয় দেয়, আমি হলাম সুফিয়ান সাউরি। তখন ওই যুবক বলে, আমি তো আপনাকে চিনে ফেলেছি, আপনি জমানার বড় বুজুর্গ আল্লাহ। আপনি যদি আল্লাহর ওলি নাও দেন আপনাকে আমি ঘটনার কথা বলতাম না। যুবক এবার ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি শোনেন, আমি আমার বাবাকে নিয়ে যখন হজের উদ্দেশ্যে রওনা হই, হজের উদ্দেশ্যে যখন আমি রওনা হয়ে গেলাম হজ করতে, হজ করার আগের রাত্রে হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়ল। আমি আমার বাবাকে সুস্থতার জন্য সেবা করতে লাগলাম। স্বপ্নে তাকে দেখি বাবাকে যখন সেবা করতেছি অনেক অসুস্থ, বাবা বাঁচবে না। এক পর্যায়ে বাবা দুনিয়া ছেড়ে চলে যায়। আমি খুব কষ্টে ক্লান্তির কারণে সারাদিন জার্নি করেছি, কারণে বাবার চেহারাটা শরীরটা চাদর দিয়ে ঢেকে বাবার মাথার পাশে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে তাকে দেখি একজন এত সুন্দর মানুষ এত সুন্দর পোশাক পরিধান করে আমার বাবার সামনে এসে দাঁড়ায় গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দর মানুষ আমি জীবনে দেখি নাই। এত সুন্দর পোশাক পরিধান করে স্বপ্নের মধ্যে আমার বাবার সামনে এসে দাঁড়িয়ে গেল। বাবার চেহারা থেকে চাদরটা সরাইয়া তার বরকতি হাত দ্বারা চেহারাটা মুছে দিল। চেহারাটা মুছে দেওয়া মাত্রই আমার বাবা যখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছে চেহারাটা কালো হয়ে গিয়েছিল। আর স্বপ্নের মধ্যে ওই সুন্দর বান্দা যখন আমার বাবার চেহারাটা মুছে দিল, সঙ্গে সঙ্গে বাবার চেহারাটা সুন্দর হয়ে গেছে। আমি ডাক দিয়ে বললাম, ও আল্লাহর বান্দা আপনি কে? আমার বাবার বিপদের মধ্যে আপনি এসেছেন, সাহায্য করেছেন, বলেন আপনি কে? ওই আল্লাহর বান্দা ডেকে বলে, তুমি কি আমাকে চিনো না? আমি হলাম মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সন্তান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? আমার বাবাকে আপনি সাহায্য করেছেন বিপদের মুহূর্তে, কারণ বলেন। নবী ডাক দিয়ে বলে, ও সন্তান শোনো, তোমার বাবা যখন কোনো বিপদের মুহূর্তে থাকতো, যখন কোনো কষ্টের মধ্যে থাকতো, যখন কোনো বিপদের মধ্যে থাকতো, সর্বদা আমি নবীর প্রতি দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা কোনো ছোট্ট দরুদ পাঠ করত। আজকে যখন তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর তোমার বাবার চেহারাটা কালো হয়ে গেছে, বিপদ হয়ে গেছে, এই জন্য আমি নবী তোমার বাবাকে সাহায্য করে গেলাম।
সন্তান ঘুম ভাঙার পর তাকে দেখে সঙ্গে সঙ্গে যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পর যখন বাবার চেহারার দিকে তাকাইলো, তাকে দেখে সঙ্গে সঙ্গে তাকে দেখে বাবার চেহারাটা সুন্দর হয়ে গেছে, বাস্তবে সুন্দর হয়ে গেছে। একমাত্র নবীর প্রতি বেশি বেশি দুরূদ সালাম পাঠ করার বরকত আজকে নবী সুপারিশ করেছেন। নবীকে ভালোবাসতে হলে বলছি নবী সুন্নাত, আরেকটা আমল বেশি বেশি নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করেন। ও ফেরেশতারা তোমরা পাঠ করো, ও ঈমানদাররা তোমরা পাঠ করো। আমার আল্লাহ কেমন ভালোবাসে আমার নবী, সেই নবীর সুন্নাত আমাদের মাঝে নাই। আজকে নবীর সুন্নাত জীবনে ফিট করতে পারলাম। এই জন্য একটা আমল শিখেন, যে অবস্থায় থাকেন, যে মুহূর্তে থাকেন, সর্বদা দিনে 100 বার হলো নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করবেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় এক সওদাগর জাহাজ দিয়ে যাচ্ছিল নদীপথে। জাহাজ যখন যাচ্ছে, জাহাজের মধ্যে একজন আল্লাহর বান্দা দুরূদ শরীফ পড়তেছে। জাহাজের মধ্যে দুরূদ পড়ে, হঠাৎ করে তাকে দেখে যখন ওই বান্দা দুরূদ শরীফ পড়ে, কেমন যেন একটা মাছ জাহাজের সাথে ঘেঁষে ঘেঁষে যায়। আবার যখন দুরূদ শরীফ পড়া ছেড়ে দেয়, জাহাজটা আবার কেমন যেন, ওই মাছটা কেমন যেন জাহাজ থেকে আলাদা হয়ে যায়। হঠাৎ করে মাছটা কোন এক জেলের জালের মধ্যে ধরা পড়ে গেল। জেলে মাছটাকে পেয়ে মহা খুশি, অনেক টাকায় মাছটাকে বিক্রি করবে। ওই দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাজারে আসছেন, একটা মাছ কিনে নবীকে খাওয়াবেন, নবীকে মেহমানদারি করে মাছটাকে খাওয়াবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে এই মাছটা পছন্দ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু মাছটাকে নিয়ে, মাছটাকে ক্রয় করে এবার সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর বিবি সাহেবকে ডাক দিয়ে বলে, বিবি সাহেব মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে রান্না করে দাও। মাছটাকে আমার মায়ের নবীকে দাওয়াত করে মাছটা খাওয়াও। বিবি সাহেব মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে রান্না করার জন্য ময় মশলা দিয়ে যখন মেখে নিল, যখন চুলার মধ্যে পাতিল বসে দিছে, এইবার যখন আগুন ধরাইতে যায় আগুন ধরে না। ওমর রাদিয়াল্লাহু আনহু চেষ্টা করলেন, আগুন ধরাইতে পারলেন না। অনেক চেষ্টা করার পর আগুনটা ধরাইতে পারলেন না, শেষমেশ আগুন ধরলেই না। এই ঘটনা নবীজির কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, ও পয়গম্বর, কি এমন রহস্য মাছটাকে রান্না করার জন্য ময় মশলা দিয়ে মাখলাম, যখন চুলার মধ্যে আগুন ধরাবো আগুন ধরে না। মায়ের নবী সব কথা শুনিয়া জবাবে বললেন, ও ওমর, এই মাছটাকে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে গেছে। আর কে বাসাত
आमिले सल्लो मदाब आतिशे दो ज़ख्शवद बरवै हरम हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवाद है दोरा मकाम।